আরে মোনা, তুই এখানে? দোলা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তা তুই এখানে কি করছিস? আমি আমি তো আমার হাজবেন্ড ভিতরে গেল, তো এর জন্য অপেক্ষা করতেছি এখানে। আজকে আমাদের অ্যানিভার্সারি, তো ও মুভি দেখাতে নিয়ে আসছে, তো ওই মুভির টিকিট নিতে গেল। তো তোদের অ্যানিভার্সারি তোরা এইভাবে পালন করিস? মুভি দেখে, ফুচকা খেয়ে, সামান্য ফুল দিয়ে? এভাবে কেউ অ্যানিভার্সারি পালন করে নাকি? এই যে দেখ আমার বয়ফ্রেন্ড, কত বড় লোকের ছেলে। আমি যখন যেটা চাই বলার আগে আমার সামনে হাজির করে। এই তো গত বছর আমাকে নিয়ে দুবাইতে ঘুরতে গিয়েছিল, আমাকে একটা গাড়ি গিফট করছে। গাড়িটার নাম কি জানিস? BMW। আমি যখন যেটা চাই সেটাই আমার সামনে হাজির করে। বাহ, ভালোই তো। তার মানে তুই অনেক ভালোই আছিস, সুখী আছিস, তাই তো? আমি অনেক লাকি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, তোর হাজবেন্ড কি তোকে দেশের বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায় না? আসলে আমার হাজবেন্ড যতটুকু ইনকাম করে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেয়ে যায়, আবার কোথায় বা নিয়ে যাবে। কিন্তু আমি অনেক হ্যাপি আছি, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। ছোট থেকে ছোট জিনিসে খেয়াল রাখে, আমার কখন কি লাগবে না লাগবে। হ্যাঁ, দামি কিছু দিতে পারে না, কিন্তু সবসময় আমার খেয়াল রাখে। আমার মুখে কখনো মানে আপসেট থাকুক এটাও কখনোই দেখতে চায় না। এই যেমন আজকে আজকে আমাদের অ্যানিভার্সারি, এই যে আমাকে একটা সুন্দর ফুল দিল, তারপর আজকে আমাকে মুভি দেখাতে নিয়ে আসলো। এই তো সারাদিন আমরা এইভাবে সুন্দর মতো কাটাবো, তারপর বাসায় চলে যাবো। যাক, ভালো থাকলেই ভালো। তোকে আরেকটা কথা বলি, আমার বয়ফ্রেন্ড আমাকে কিছুদিন আগে একটা ডায়মন্ডের রিং গিফট করছে, যেটার দাম 13 লক্ষ। আমার ডায়মন্ডের রিং? কি ব্যাপার দোলা, রিংটা কই? মানে হাতেই তো ছিল, কোথায় যে রাখলাম খুলে মনে করতে পারছি না। জানি না মানে কি? মানে রিংটা কত এক্সপেন্সিভ তুমি জানো? মানে এত এক্সপেন্সিভ জিনিস তুমি যদি খেয়াল না রাখতে পারো, কেয়ার না করতে পারো, তাহলে তুমি আমার থেকে নিলা কেন? দেখো দোলা, আমি তোমারে বলতেছি 5 মিনিটের ভিতরে রিংটা তুমি বের করো, নাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। কি ব্যাপার দোলা, তোর হাজবেন্ড তোর সাথে এরকম ব্যবহার করে? তুই ঠিকই বলেছিস মোনা, জীবনে টাকা পয়সা থাকলেই না সুখী হওয়া যায় না। তোর কাছে টাকা নেই, কিন্তু তোর কাছে সুখ আছে। আর আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমি সুখী না। আমার বয়ফ্রেন্ড আমার সব আবদার পূরণ করে, টাকা পয়সার কোনো কিছু কমতি নেই ওর কাছে, কিন্তু ভালোবাসার জিনিসটাই না ওর কাছে নেই, যেটা তোর কাছে আছে। তুই অনেক লাকি, তোর হাজবেন্ড তোকে এত ভালোবাসে, এত টেক কেয়ার করে। টাকা পয়সাই না সব সুখ দিতে পারে না, এটাই সত্যি, এটাই বাস্তব। দেখলি তো দোলা, টাকা পয়সা মানুষের জীবনে সবকিছু না। দেখ, তোর কাছে টাকা আছে, সবকিছু আছে, কিন্তু তোর কাছে ভালোবাসাটা নাই। আর এই ভালোবাসা নাই বিধায় তোর কাছে এত কিছু থাকা সত্ত্বেও তুই কিন্তু সুখী না, অসুখী একটা মানুষ। অথচ আমার দেখ, হয়তো টাকা পয়সা নাই, আজকে সামান্য একটা মুভি দেখতে আসছি, ব্যাস, এতে কিন্তু আমি অনেক খুশি। সারাটা দিন আমার অনেক ভালো যাবে। আর একটা কথা, আলিফ আমার হাজবেন্ড, ও কিন্তু আমাকে অনেক সম্মান করে। আর একটা সম্পর্কে না এই ভালোবাসার সম্মান, এই দুটো জিনিস খুব বেশি দরকার। কি ব্যাপার দোলা, রিং পাইছো? না, পাইনি। বাসায় চলো, বাসায় যা খুঁজবা। আর যদি রিংটা না পাওয়া যায় না, তাইলে দেখো তোমার আমি কি করি। চলো আসো। কে ছিল মোনা, তোমার ফ্রেন্ড? আমার কলেজ ফ্রেন্ড। বেশ বড় লোক মনে হচ্ছে। তোমার জীবনেও এরকম একটা বড় লোক হাজবেন্ড দরকার ছিল, তাই না? একদমই না। আমার জীবনে যে মানুষটা আছে, এই মানুষটা আমার জন্য এনাফ। আমার বড় লোক যে আমার দরকার নেই। আচ্ছা আলিফ, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। ওই যে ওই দিন আমি তোমার ফোনটা যে ফেলে দিয়েছিলাম, তোমার ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছিল, তুমি আমার উপর রাগ করলে না কেন? কেন বলবো? সামান্য একটা ডিসপ্লেই তো না। দেখো, তুমি আমার জীবনের এমন একজন মানুষ, যে মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এখন সামান্য একটা ফোনের ডিসপ্লে ভেঙে গেছে, এটার জন্য যদি আমি আমার ভালোবাসার মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলি, এটা কি খুব একটা ভালো হবে? ফোন তো আমি আরেকটা কিনতে পারবো, নয়তো ডিসপ্লে আমি ঠিক করতে পারবো। কিন্তু আমার ওয়াইফের মনে যদি কোনো প্রকার আঘাত আমি দিয়ে থাকি, এটা কি কোনোভাবে রিপেয়ার করা সম্ভব? দ্যাটস ওয়াই। বাহ, আমার হাজবেন্ড তো দেখছি আমার অনেক খেয়াল রাখে। মনে একটু কষ্ট পাবো,
তাই ভেবে তার ফোনের ডিসপ্লেটা ভেঙে দিলাম, তার জন্যও বকলো না। তা নয় তো কি, একটা মাত্র বউ আমার, ভালোবাসবো না তো কি। বাই দ্য ওয়ে, চলো, টিকিট কাটা হয়ে গেছে, শো টাইম শুরু হয়ে যাবে। চলো, আর একটা কথা, মুভি দেখানোর পরে কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, খাবে না? সোয়াগ, যা মন চাই সব খাওয়াবো, চলো।